নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি জন্য হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি জন্য হয়েছে? এই নিয়ে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বিভিন্ন উত্তর দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য উত্তর হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা যখন নাকি রাসূলের ৮ বছর বয়সে মারা যায়, তো মৌতের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ওনার চাচা আবু তালেব কে বলছে, আমি থাকতে তাকে যেরকম নিরাপত্তা দিয়েছি দুনিয়াবি হাইসিয়তে, আমার ইন্তেকালের পরে সেম নিরাপত্তা তুমি তাকে দিবে। আবু তালেব ওই কথা মনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগ পর্যন্ত আবু তালেব নিরাপত্তা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করেন তখন ঘরের সান্ত্বনার জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আর বাইরে নিরাপত্তা সান্ত্বনা দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। আবু তালেবের ইন্তেকালের পরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। বাইরে যে লোক নিরাপত্তা দিত, সান্ত্বনা দিত, এই লোকটাকে আল্লাহ নিয়ে গেছেন। আবার ঘরের যে লোক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ঘরে সান্ত্বনা দিতেন, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন সাধারণত একটু খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে যখন কাফেররা দেখল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যে আবু তালেবের যে লম্বা চূড়া মেহনত ছিল, যে আবু তালেবের জন্য অনেক কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু তালেবের সামনে কোনো রকমের জুলুম অত্যাচার করতে পারে নাই, তখন এই সবগুলা কাফের আরো উগ্র হয়ে গেল। এখন তার ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই, এমনকি ঘরের ভিতরে যে রাসূলের স্ত্রী সান্ত্বনা দেবার মতো সেই স্ত্রীও পর্যন্ত আল্লাহ পাক নিয়ে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গিয়েছেন। তো তায়েফের ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি। ওই তায়েফের মধ্যে যাওয়ার পরে তায়েফের সকল মানুষ মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করতেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। যখন তাদের পাথর নিক্ষেপ করা বন্ধ হয়ে গিয়েছে, তখন নবীজি বলছে, জিবরাইল, এতক্ষণ পর্যন্ত এই কাফেররা আমাকে পাথর নিক্ষেপ করেছে, তুমি কোথায় ছিলে? তখন এক riwayate আসছে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন তারা আপনাকে পাথর নিক্ষেপ করতেছিল, আমি আমার ৬০০ ঢালা দিয়ে আসমানের মধ্যে ধরপাকড় খেয়ে কান্না করতেছিলাম। কিন্তু নবীজি, আল্লাহ না বললে আমি তো আসতে পারি, আল্লাহর ইচ্ছায় আমি চলি, আল্লাহর কথাই আমি মানি, আল্লাহ না বললে আমি আসতে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, নবীজি আপনি বলেন, যদি আপনি বলেন তাহলে এই যে জমিনটা আছে, এই জমিনটাকে আমি উল্টিয়ে দেব, আর নিচের দিকটাকে উপরের দিক করে দেব, আর এই জমিনের সবগুলা মানুষকে আমি নিচের দিকে করে দেব, সবগুলাকে শেষ করে দেব। এরকম কিছু বাক্য যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছে, জিবরাইল, তুমি আমার বন্ধুকে সান্ত্বনা দিও না। পৃথিবীর কোনো মানুষ আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য রাখেন, আমি নিজেই স্বয়ং আমার কাছে বসাইয়া আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিই। তখন আল্লাহ বলছে, জিবরাইল, আল্লাহ তুমি আমার বন্ধুকে বলে দাও যে আমার বন্ধু যাতে করে আজকের রাতটা উনি সবসময় যে বিছনার মধ্যে ঘুমায়, এই বিছনাকে পরিবর্তন। এই দিক থেকে সব কাফেররা মিল্লা এক হয়ে গেছে যে নবীজিকে আজকে হত্যা করবে। আল্লাহ বলছে, বন্ধু আপনি আজকের রাতটা যেখানে ঘুমান এই বিছনাটা পরিত্যাগ করে আপনি অন্য কোনো বিছনা অবলম্বন করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কোন বিছনা অবলম্বন করা যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি বিনতে আবু তালেব উনার ঘরে গেলেন, চাচাতো বোনের ঘরে গিয়ে অবস্থান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাত্রের বেলা পাঠালেন। সাথে কোনো riwayate আসছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই দুইজন ফেরেশতা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন
হাতিমে কাবা জমজম কূপের পাড়ে নিয়ে গেলেন। ওইখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্কে সদর সিনাকে ফাড়লেন। ফাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে জমজম কূপের পানি অথবা হাউজে কাউসারের পানি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে সুন্দর করে ধুইলেন। ধোয়ার পরে এই রূহের মধ্যে মিশ্রণ করলেন দুইটা বস্তু। এক হলো হিকমত, আরেকটা বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি একটা জ্ঞান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে এই দুইটা বস্তু দিয়ে এই সিনাকে আবার সমান করে দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুইজন ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে উঠেন। এই বুরাকে উঠে কোথায় যাবেন? নবীজি বলছে, তো রাসূল বলছে, জিবরাইল বলছে, প্রথম যাও বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস। আর বাইতুল মাকদাস বা বাইতুল মুকাদ্দাস এটা জমিনে। আর আমরা জানি যে জাহান্নাম হলো সপ্তম জমিনের নিচে জাহান্নাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুরাকে উঠলেন। যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম একজন বৃদ্ধা লোক ডাক দিলেন নবীজিকে। কোন লোক বলেন? বৃদ্ধা লোক রাসূলকে ডাক দিলেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাবধান, এই বুড়ার দিকে আপনি তাকাইয়েন, আপনি সামনে চলেন। রাসূল না তাকিয়ে না দাঁড়িয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন বৃদ্ধা লোক আল্লাহ রাসূলকে ডাক দিলেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাবধান, এদের দিকে আপনি তাকাইয়েন। কিছুক্ষণ যাওয়ার পরে একটা বিশাল একটা জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। সালাম শেষে রাসূল জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত দুইটা ব্যক্তির দিকে তাকাইতে বলি নাই, আসতে বলেছি। এখন যেই লোকগুলো আপনাকে সালাম দিয়েছে এদের সালামের উত্তর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে এদের সালামের উত্তর দেন। তখন রাসূল বলছে, জিবরাইল, এই হিকমতটা কি, এই রহস্যটা কি? তোমরা যে বললা আমি এদের দিকে না দাঁড়াই। দুইজন বৃদ্ধা লোক ডাক দিছে, অথচ আমরা জানি মুরব্বীদেরকে সম্মান করা কি বলেন ইসলামের একটা নির্দেশ। কিন্তু বুড়া লোকগুলো ডাক দিছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় নাই। কথাটা বুঝেন নাই? এই হাদিস থেকে যখন নবীজি জিবরাইলকে বলছে, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, প্রথম যে বুড়া লোকটাকে দেখছেন উনি হলো দুনিয়া। উনি কি বলেন? উনি হলো দুনিয়া। এই দুনিয়া প্রথম যৌবন ছিল তার, এরপরে তার আস্তে 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 এখন সে বুড়া হয়ে গেছে। বুড়া হলে যেরকম একটা মানুষ বাঁচা সম্ভব না, মারা যাবে, এই দুনিয়ার হায়াত শেষ প্রান্তে এই দুনিয়া এখন শেষ হয়ে যাবে। আপনি আখিরি পয়গাম্বর আসছেন মানে দুনিয়াবাসীকে জানাই দেওয়ার উদ্দেশ্য এই দুনিয়ার মেয়াদ আর বেশি দিন নাই। এই দুনিয়ার মেয়াদ আর কি দিন নাই বলেন? বেশি দিন নাই।